আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে রান্না করব সবজি। শীত চলে যাচ্ছে, সবজি খাওয়া হয়নি। চুলায় একটা বড় হাঁড়ি বসাই দিলাম, প্যানে দিয়ে দিলাম তেল। তেলে পেঁয়াজ কুচি এবং কিছু আস্তা মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা। ভালোভাবে নেড়েচেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন একটু পানি দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সবগুলোকে ভালোভাবে মশলাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব মুসুর ডাল। মুসুর ডালটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম সবজি। যে সবজিগুলো বেশি সিদ্ধ প্রয়োজন, ওই সবজিগুলো আগে দিতে হবে। পানি দিয়ে দিলাম দুই কাপের মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। লবণ দিয়ে দেব। এই পর্যায়ে 2 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ, কারণ আমার সবজি বেশি, আরও সবজি অ্যাড করব। সবগুলো সবজি মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনাটা উল্টে নিচ্ছি। দিয়ে দিলাম 2টা মাছ। আমি কাতলা মাছ দিলাম 2 পিস। আপনারা চাইলে যে কোনো মাছ বা চিকেনও দিতে পারেন। মুরগির মাংস দিলেও সবজিটা খেতে অনেক ভালো লাগে। এখন বাকি সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দেব। মাছগুলোকে উঠিয়ে নেব, উঠিয়ে কাটা বেছে আবার দিয়ে দেব। কাটা বেছে নিয়ে আবার পরে দিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে মাছ কাটা বাছা মাছগুলোকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। এটা সবার শেষে দিতে হবে, কারণ টমেটোটা আগে দিলে টমেটোটা গলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু সবজিটা একদম আস্ত রান্না করছি, সবজিটা একদম গলে যাবে না, আবার একদম সিদ্ধ হবে, কিন্তু টিপ দিলে ভেঙে যাবে, এরকম পর্যায়ে রাখবো। দেখেন সবজির কালারটা কেমন কি দারুণ এসেছে, দেখতে খুব দারুণ এবং লোভনীয় লাগছে। এখন দিয়ে দিচ্ছি সবজি মশলা, সিক্রেট, এটা আমার বানানো। এখন ধনেপাতা দিয়ে দিলাম অল্প পরিমাণে।
এখন কিন্তু তরকারিটা আঠালো ভাব চলে এসেছে, দেখতে খুব দারুণ লাগছে, খেতেও তরকারিটা অসাধারণ স্বাদের হয়, দারুণ স্বাদের হয়। তো চুলাটা বন্ধ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের।